আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তামিম ইকবালের সর্বশেষ একটি বক্তব্য ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্রিকেট চর্চা ছাড়া সব কিছুই হচ্ছে। একটি ক্রিকেট পাগল দেশের সমর্থকদের জন্য এমন একটি কথা, এমন একটি বক্তব্য আসলে অনেক বেশি হতাশার। কিন্তু যখন আমরা এমন বক্তব্যের প্রমাণ পেয়ে থাকি তখন সে হতাশা আরও গাঢ় হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে এবং সর্বশেষ যে টেস্টটি আমরা ড্র করেছি সেই ড্রয়ের যে একটি দুঃখ আমরা, কারণ হচ্ছে এখানে গেম প্ল্যানের প্রচুর অভাব ছিল, বাংলাদেশ ক্রিকেটারদের ইন্টেন্টের অনেক বেশি অভাব ছিল, দুঃসাহসী সিদ্ধান্তের অভাব ছিল, কনফিডেন্সের অভাব ছিল। সব কিছু মিলিয়ে একটা জয়ের জায়গা থেকে আমরা শেষ পর্যন্ত ড্র করেছি এবং সেই আগের মতো আগের ধাঁচেই আমরা সেই ড্র নিয়ে অনেক খুশি থাকতে হচ্ছে। তো যে মূল বিষয়টি সেটি হচ্ছে ওয়ানডে দলটি ঘোষণা। ক্রিকেট চর্চা যে নেই আমাদের ক্রিকেট বোর্ডে তারই একটি প্রমাণ এই দল ঘোষণাটা, যেখানে আমরা অনেক আগের অনেক পুরাতন যেই স্ট্র্যাটেজি সেটি আমরা লক্ষ্য করতে পারি দল ঘোষণাতে। যেমন আনামুল হক বিজয় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে 50 ওভারের যে ফরম্যাট, সেই ফরম্যাট ডিপিএলে সে অসাধারণ পারফরমেন্স করেছে। সে অসাধারণ পারফরমেন্স করেই সে বাংলাদেশ দলের জন্য কিন্তু বিবেচিত হয়েছে। সেই বিবেচিত হওয়ার পরে টেস্ট দলে সে সুযোগ পেয়েছে। সুযোগ পাওয়াটা খারাপ কিছু না, সুযোগ দেওয়াটাই হচ্ছে তার যে ঘরোয়া পারফরমেন্স সেটির কি উন্নতি হয়েছে কি না সেটি যাচাইয়ের একটি বিষয়, একটি জায়গা। সেখানে টেস্ট ক্রিকেটে যে আন্তর্জাতিক ক্রিকেটে এসে নানামূলক বিজয় এর আগে অনেক ব্যর্থ হয়েছে, কিন্তু ওয়ান ডেতে তাকে আমাদের সবচেয়ে বেশি যেখানে যাচাই করা প্রয়োজন, সুযোগ দেওয়া প্রয়োজন, সেখানে আমরা তাকে সুযোগ দিই না। যেমন শ্রীলঙ্কার বিপক্ষে যে সর্বশেষ ঘোষিত দল থেকে এনামূলক বিজয় বাদ পড়েছে। দলে রয়েছে নাইম ইসলাম, দল রয়েছে, সেও কিন্তু ডিপিএলে ভালো পারফরমেন্স করেছে, ধারাবাহিক পারফর্মার। সেখানে তাকে দলে নেওয়াটা আমি মনে করি না অপরাধ হয়েছে। তবে দলে নেওয়াটা অপরাধের যে বিষয়টি সেটি হচ্ছে ইমনের জায়গায়। ইমন কিন্তু টি-20তে বাংলাদেশের জন্য অসাধারণ একজন ব্যাটসম্যান, সে তাকে প্রমাণের চেষ্টা করছে, প্রমাণ করেছেও বটে এখনও পর্যন্ত বলি। তো তাকে ওয়ানডেতে সুযোগ দেওয়া হয়েছে টি-20 পারফরমেন্স দেখে। এখন আপনি বলবেন কীভাবে টি-20 পারফরমেন্স দেখে তাকে দলের সুযোগ দেওয়া হয়েছে? আমি কি আমার থেকে মুখস্থ কোনো স্ট্র্যাটেজি বলছি? আপনি যদি লিটন দাসকে নেওয়া হয়েছে ওয়ানডে দলে, হ্যাঁ সে টেস্টে ভালো করেছে, সুন্দর একটা ইনিংস খেলেছে 90 রানের, তো সেখান থেকে তাকে ওয়ানডে দলে নেওয়া হয়েছে বা সে ধারাবাহিক পারফরমেন্স করার চেষ্টা করছে এবং সে তার ধারাবাহিকতাকে আরও সামনে নিয়ে যাওয়ার জন্য বা ধারাবাহিকতাকে আরও ভালো ধারাবাহিক করার জন্য তাকে ওয়ানডে দলে নেওয়া হয়েছে। এবং সেটি কীভাবে প্রমাণ হবে? সেটি প্রমাণ হবে আমাদের সিলেক্টরদের কথার ভিতরে। যেমন সিলেক্টর বলেছেন সামনে আমাদের টি-20 বিশ্বকাপ, লিটন দাস ফর্মে রয়েছে এবং লিটন দাস টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন, তার ধারাবাহিকতাকে আরও ধারাবাহিক করার জন্য তাকে ওয়ানডে দলে নেওয়া হয়েছে। এবং কার জায়গায় নেওয়া হয়েছে বা কাকে সেখানে স্থলাভিষিক্ত করতে পারতো সেটি যদি আমরা দেখি, সেখানে নুরুল হাসান সোহানের মতো একজন ধারাবাহিক ব্যাটসম্যান ফিনিশিং রোলে যে ভালো সময় থেকে যখন প্রতিপক্ষ ম্যাচটি তুলে নিয়ে যাচ্ছিল, ঠিক তখন থেকে সে কিন্তু ম্যাচগুলো ছিনিয়ে আনার চেষ্টা করে। আমরা এগুলো কিন্তু ডিপিএলও দেখেছি, বিপিএলও দেখেছি। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে যে সিরিজটি হয়েছে হাই পারফরমেন্স দলের, সেখানেও আমরা দেখেছি, সেখানেও আমরা দেখেছি। তো সব কিছু মিলিয়ে আসলে কিভাবে দল ঘোষণা হচ্ছে, কাকে নিয়ে কাকে নিচ্ছে, যে এক্সপ্লেনেশনটি, যে কারণ দর্শানোটি, সেটি কিন্তু বেশি ভালোভাবে দেখাতে পারছে না, সিলেক্টররা ভালোভাবে দেখাতে পারছে না। এটি হচ্ছে মূল ভাবনার বিষয়। ক্রিকেট চর্চা যে নেই, তারা যে একটা মুখস্থ স্ট্র্যাটেজি দিয়ে দল ঘোষণা করে, কাকে ছেড়ে কাকে রাখবে বা একটা সুদূর প্রসারী একটা ভাবনা থেকে যে দল ঘোষণা করে না, সেটি কিন্তু আমরা বারবার প্রমাণ পাচ্ছি। এটি প্রথম নয়, এর আগেও হয়েছে। এবং সেই আগের যেই আমাদের এই সংস্কৃতি, ক্রিকেটের নিজেদের সংস্কৃতি, সেটি আমরা এখনও পর্যন্ত ধরে রাখছি, ওভাবেই ঘোষণা হচ্ছে দল। তো যারা দলে আছে, আমি বলছি না যে তারা সামনে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না, বাংলাদেশকে দিতে পারবে না, তাদের কাছে পটেনশিয়াল নেই, এটি আমি বলছি না, বলার সুযোগ নেই, কারণ সবাই কিন্তু ঘরোয়াতে পারফরমেন্স করে থাকে। কেউ টি-20তে করে, কেউ ওয়ানডে ফরম্যাটে করে বা কেউ টেস্ট ফরম্যাটে করে, কিন্তু তাদেরকে যাচাইয়ের মূল যে জায়গাটা সেটি হচ্ছে তারা কোন ফরম্যাটে ভালো খেলে এসেছে বা কোন পজিশনে তারা ভালো করে থাকে। এই জায়গাগুলো বিবেচনা করার প্রয়োজন। যদি ক্রিকেট বোর্ড মনে করে তাদেরকে আসলে ক্রিকেটীয় চর্চার ভিতরে থাকা প্রয়োজন, তখন আসলে আমি যে কথাগুলো বলেছি, তখন তারা এই জিনিসগুলো বিবেচনা করবে।